আর কেউ ওই বাতিলের সাথে একাত্মতা ঘোষণা করে তার সাথে একাত্তরের স্লোগান দেয়, এটা আমি দেখতে চাই। এটা দেখার জন্য আমি জালেমের হাতে ক্ষমতা দিই, যে ক্ষমতা পাওয়ার পরে দেশের জনগণকে আমি দেখবো এই জনগণের মধ্যে কারা ইসলামের পক্ষে থাকে, কারা হকের পক্ষে থাকে, কারা এই ডানপন্থী হয়ে থাকে, আর কারা স্বার্থের জন্য ওদের সাথে একাত্মতা ঘোষণা করে। আমি এটা দেখতে চাই। আমরা দেখছি না এত বছর, এই 18 বছর আমরা দেখছি না এদেশের নামদারি মুসলমান, দাড়িওয়ালা মুসলমান মাঝে মধ্যে মসজিদে আসতো, ঈদের কোরবানিতে তো কামাই করতো না, নামাজ এটা কাজা করতো না। এই সমস্ত লোকেরা একদিকে মসজিদে আসতো আর একদিকে ওদের সাথে স্লোগান দিতে যাইতো। এটা তো আমরা দেখেছি। অতএব এই আয়াতের সাথে কোনদিন আল্লাহ বলেন আমি জালেমের হাতে ক্ষমতা এই জন্য নেই, আমি দেখতে চাই এই জালেম যখন জুলুম করে তখন কে তার ইমানের উপরে অটল থাকে, কে ইমানের উপরে মজবুত থাকে, এটা আমি দেখতে চাই। আল্লাহ তাআলা 18 বছর পর্যন্ত দেখে নিয়েছেন যে জালেমের জুলুমের শিকার হয়ে এরপরে ডানপন্থী হয়ে কারা আছে, ইসলামের পক্ষে কে থেকেছে। গত বিজেপি সরকার এই জামাত ইসলামের কারণে কত গালিগালাজ শুনছে, যে এই দলের সাথে থাকে কেন, এরা জোটবাদী, এরা মৌলবাদী, এই দলটার সাথে কেন থাকে? তাই থাকতে না হতো ডানপন্থী, উনি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে না পারুন, কিন্তু অন্তত কোরআনের বিরোধিতা করে না, আলেমদেরকে মারে না, আলেমদের হত্যা করে না, এই জন্য তুমি পাশে আস। আর তোমার কাছে তো আলেমরা সত্য ছিল, আলেমদের দেখতেই পাতা। জামাত ইসলামী না হয় যুদ্ধপ্রার্থী ছিল, কিন্তু মামুনুল হক সাহেব কি ছিল, পিচ্চি হুজুর রফিকুল ইসলাম মাদানী কি অপরাধ করেছিল, কেন তাকে উলঙ্গ করে সেই টিভি হারুন তাকে রিমান্ডে দিল। রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করেছিল সেই টিভি রুমের মধ্যে, আর টিভি হারুন উলঙ্গ হয়ে গেছে সারা পৃথিবীর মানুষের কাছে। এটা জাতির জন্য শিক্ষা। কালা মালিক বিচারপতি শামসুল ইসলাম, শামসুল হক মালিক, হ্যাঁ, সে মালিক জুলুম করবো, কত মানুষের সাথে অত্যাচার করবো, আল্লাহ তাআলা তাকে এমন শিক্ষা দিলেন। দেখছেন না কি শিক্ষা রেখেছেন? হ্যাঁ, পাড়াই ঘটাই শেষ করে ফেলেছে, তাই না? অপারেশন করে ঠিকঠাক করতে গেছে, জীবনে আর কাম হবে না, শেষ। ও কাম শেষ জীবনে। তাই এজন্য জুলুম করার সময় বুঝতে হয় আমি যে জুলুম করতেছি এই জুলুমের একটা অ্যাকশন একদিন হবেই হবে। আসুন কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আমি এর জন্য রাষ্ট্র ক্ষমতা জালেমের হাতে রাষ্ট্র ক্ষমতা দেই, আমি দেশের মানুষদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা 18 বছর পর্যন্ত এই দেশের নামাজীদেরকে, রোজাদারদেরকে, গায়িয়াদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছেন যে তুমি ইসলামের পক্ষে থাকো না ওদের সাথে তুমি একাত্মতা ঘোষণা করো। এরপরে আর আমি চাচ্ছি এই জালেম ক্ষমতা আসার পরে যখন সে জুলুম করে এক শ্রেণীর মানুষ এই জালেমের বিরুদ্ধে অবস্থান নিবে, আর বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে এই জালেম তার ক্ষমতাকে ধরে রাখার জন্য সে তাদের প্রতি গুলি ছুড়ে দেবে, তাদের প্রতি অস্ত্র ছুড়ে দেবে, তাদের প্রতি বোমা ছুড়ে দেবে, আর এই বোমার আঘাতে, গুলির আঘাতে কিছু মানুষ দুনিয়া থেকে চলে যাবে। ওই যারা এই বোমার আঘাতে, জালেমের জুলুমের শিকার হয়ে গুলির আঘাতে, বোমার আঘাতে যারা মরে যাবে এরাই হচ্ছে শহীদ। এই 18 বছর পর্যন্ত এদেশের মানুষ কত শহীদ হয়েছে, কত গুম হয়ে গেছে। সর্বশেষ কি দেখলাম আমরা? আবু সাইদ হাতে কি ছিল? বন্দুক ছিল, রান্না ছিল, ছোট্ট একটা লাঠি, এই লাঠিটা হাতে নিয়ে তিনি দু হাত তুলে নিলেন আর বলেন গুলি করো, এমনি করে গুলি করে দিলা। আজ তুমি এক আবু সাহেবকে মেরে এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আবু সাহেবকে মেরেছে। মধ্যে যে পানি বিতরণ করতো এই ছেলেটা পানি খাওয়া যেত, এই ছেলেটাকে বলতে হত্যা করে দিলাম। 5-7টা মেয়ে বিশ্ববিদ্যালয়ে যে সুন্দর সামনে সারি দেশে তারা মিছিল মিটিং করতো, যদিও ইসলামিক কায়দা ছিল না, কিন্তু মেয়ে একটা মানুষ তো হকের পক্ষে তারা ছিল, গুলি করে শেষ করে দিলাম। কি হয়ে গেল প্রিয় বন্ধুগণ? তো আল্লাহ তাআলা বলেন আমি চাচ্ছি এদেরকে শহীদ করে দেওয়ার জন্য। আবু সাইদ মধ্য এই আন্দোলনে যারা মরে গেছে সবগুলো শহীদ, কারণ শহীদ
হয়েছে এই কারণে। আবার কিছু কিছু আলেমরা বক্তব্য দিচ্ছে এই আন্দোলনে যারা মরে গেছে তারা শহীদ হয় নাই, কেউ বলেছে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ। বন্ধুরা, আজ এই 18 বছরের মধ্যে এই জায়গায় বসে কি আমি এক কথা বলতে পেরেছি? আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো জীবনে জীবনে বলতে পেরেছি? এই 18 বছরের মধ্যে বলতে পারি নাই। এই বলার সুযোগ করে দেওয়া কে? ওই আবু সাইদ। এই বলার সুযোগ করে দেওয়া ওই মুগ্ধ, ওই মেয়েগুলো। তাহলে যার কারণে আমি কোরআনের হক কথাগুলো এই মেম্বারে দাঁড়িয়ে বলতে পারলাম, তারা শহীদ হবে না। শহীদ হবে যারা মানুষের রোষানলের শিকার হয়ে ব্যানর লাগাতে গুলি লাগাতে বসে, ওরা শহীদ হবে। এই আন্দোলনে যারা চলে গেছে মরে গেছে সবগুলো শহীদ, কোনো সন্দেহ নাই। কারণ ওদের কারণে আজ আমরা হক কথাগুলো বলতে পারতেছি, কোরআনের সত্য কথাগুলো বলতে পারতেছি। আল্লাহ তাআলা বলেন আমি এই জন্য জালেমকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে রাখি। তো জালেম যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন সাধারণ মানুষদের ইমানের উপরে থাকা আর এই জালেমের জুলুম স্বীকার করেও ন্যায়ের পক্ষে থাকা, এটা হচ্ছে মুসলমানের দাবি। আমরা যারা এই 18 বছর পর্যন্ত ডানপন্থী থেকেছি, থাকতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যারা থাকতে পারেননি ওদের সাথে গা মিশিয়ে চলেছেন, তওবা করেন, যার কোনদিন এই জালেমের সাথে একত্রতা ঘোষণা করবো না। এইভাবে পৃথিবীতে শুধু আমাদের দেশে নয়, আল্লাহ তাআলা শিক্ষাই করেন আয়াতটা শুধু আমাদের দেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, যে যারাই জুলুম করবে আমরা তাদের পক্ষে নেই। আমরা ডানপন্থী, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। আমরা কোরআনকে আমাদের জীবনের সংবিধান বানিয়ে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা সেই বিদায় হজের সময় সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হে আমার সাহাবীরা, আমি তোমাদের পরবর্তী জীবনে ভালোভাবে থাকার জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন, আর একটা হচ্ছে আমার হাদিস। তোমরা যদি কোরআন এবং হাদিসকে সত্যভাবে ধরতে পারো তাহলে কোনো জাতি তোমাদেরকে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা সেই কোরআন থেকে দূরে। আমরা কোরআন আর বাইবেল আর গীতাকে সমান মনে করেছি। আমার খুব ভালো লেগেছিল যেদিন এই নতুন এই সরকারের যেদিন শপথ হয়েছিল, সেদিন কেবলমাত্র কোরআন তেলাওয়াত দিয়ে শপথ হয়েছিল, আর কিছু হয় নাই। সেদিন বুঝতে পেরেছি যে আমরা হক কথা হয়তো বলতে পারবো। আমরা দেখছেন না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে রাষ্ট্রীয় প্রোগ্রাম শুধুমাত্র কোরআন দিয়ে হয়েছে, তা কোনোদিনও দেখিনি। এই যে মাত্র গত পরশু একটি খুশির খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশটা আছে বিশ্বের দ্বিতীয় মুসলিম কান্ট্রি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে যতগুলো মিছিল নিয়োগ করা হয়েছে সবগুলো ছিল নাস্তিক কায়দা, ইসলামের চরম শত্রু। এবার আল্লাহ তাআলা মেহরবানি করে হয়তো একজন ভালো মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল নিয়োগ করে দিয়েছেন, যিনি ইসলামের রাষ্ট্রের নিয়ম অনুযায়ী, যিনি জোহরের নামাজ ওই মসজিদের তার ওই বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কিনা তিনি ইমামতি করে তিনি তাদেরকে নামাজ পড়েছেন। এটা নিয়ে আমার সমালোচনা হয়েছে, এটা তো সমালোচনা হওয়ারই কথা, কারণ অবাক করা ব্যাপার। কারণ তারা চিন্তা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল ইয়েতে ভাবে সারা হবে বাতাসিরা এই পক্ষে থাকবে, সে আবার নামাজ পড়াবে, সে তো গান বাজনা দিয়ে থাকবে, সে তো ভাবে নামাজ যারা পড়ো তারা সব মৌলবাদী, সে নিজে তো পড়লো আবার ইমামতিও করলো। বন্ধুগণ, আমরা বাজের কথা শুনতে শুনতে, ইসলামের বিপরীত কথা শুনতে শুনতে, সে নাস্তিকের কথা শুনতে শুনতে ভালো কথাগুলো এখন আমাদের কাছে অপ্রিয় হয়ে গেছে। আমাদের কাছে বিষয়টা এরকম হয়ে গেছে যে একবার এক রাজা তিনি স্বপ্নে দেখলেন যে তার দেশে একটু বন্যা হবে, এই বন্যার পানি যার গায়ে লাগবে সে পাগল হয়েছে। রাজা চিন্তা করলো দেশের সব মানুষ যদি পাগল হয় তাতে কোনো ল্যাস নাই, আমি যদি ভালো থাকি দেশটা ভালো থাকবে, আর আমি যদি পাগল হয়ে যাই তো দেশই পাগল। অর্থাৎ দেশের সব মানুষ বন্যায় ডুবুন, সব মানুষ মরুন, সব মানুষ পাগল হয়ে যাক, আমি একটা ভালো থাকি, কেন আমি ওদেরকে ভালো রাখতে পারবো। এখন সাধারণ জনগণ তো আর বুঝে নাই, সাধারণ জনগণ বন্যা আসছে, বন্যার পানি যাদের গায়ে লাগছে সব মানুষগুলো পাগল হয়ে গেছে। রাজা বন্যার পানি ধরে নাই,
সে ভালো পানি রাখতে লেগে খাইছে, গায়ে লাগাইতে গেছে, সে ভালো ছিল। বন্যা যখন শেষ হয়ে গেছে, এবং সাধারণ জনগণ দেখে রাজার আচরণ আর সাধারণ জনগণ আচরণ সম্পূর্ণ পার্থক্য। সব জনগণের মধ্যে রাজা পাগল হয়েছে। এখন যেখানে যায় সেখানেই দেখে যে রাজার আচরণ একরকমের আর জনগণের আচরণ আলাদা করবে। যেখানে যায় সেখানে রাজা পাগল হয়েছে। এবং দেশের সব মানুষ বলতেছে রাজা পাগল হয়েছে। আর রাজা বলছে আমি ভালো, তোরা পাগল। এবং রাজা ভাই একা, আর দেশের সব মানুষ কয়েছে রাজা পাগল। রাজাটা কামটা করলাম, এখন তো পাগল আমি হয়ে গেলাম। আসলে পাগল কি রাজা হয়েছিল না জনগণ হয়েছিল? জনগণ পাগল হয়েছিল, কিন্তু রাজা তো ভালো ছিল। কিন্তু ভালো থাকলে কাজ হবে কি? দেশের মানুষ সব মানুষ এক হয়ে গেছে আর রাজা হয়ে গেছে। এজন্য আমরা এতদিন পর্যন্ত যা শুনেছি সব খারাপ কথাগুলো বেশি শুনেছি। এজন্য খারাপ কথাগুলো আমাদের কাছে ভালো কথা পরিণত হয়ে গেছে, আর ভালো কথাগুলো খারাপ কথা পরিণত হয়ে গেছে। কারণ এতদিন পর্যন্ত কোরআনের হক কথাগুলো আমরা বলতে পারিনি। মসজিদে না, আলোচনায় না, না ফিরে না, যে না ফিরে কোরআনের হক কথাগুলো বলা হতো, ওই না ফিরে 100 জারি করে ওই না ফিরে বলতে পারা হতো। আর যে না ফিরে কানে হাত দিয়া, চোখ দিয়ে পানি ফেলাইয়া, নাক দিয়ে পানি ফেলাইয়া কবরের রাজ করতে পারছে, ওই না ফিরে কিন্তু করতে হয়। বলতে সময় না যেখানে সুদের বিরুদ্ধে বলা হচ্ছে, ঘুষের বিরুদ্ধে বলা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে বলা হচ্ছে,